কি গো, অহনো যে ঘুম থেকে উঠলা না? বলি বাসনগুলো কে ধুইব শুনি? কাল একটু দেরি হইয়া গেছে ঘুমাইতে। এত দেরি কইরা উঠলে কপালে ভাত জুটবো না। যাও অহনি, যাও। বাসি কামগুলো পইরা রইছে, কামগুলো শেষ করবো কেডা? তুমি চিন্তা কইরো না, আমি অহনি সব কইরা দিতেছি। মায়েরা নাকি বাপের দরদ বুঝে। আমার মাইয়া বড় হইয়া আমার কষ্টটা ঠিকই বুঝবো। বাপের এত কাম আর এত কষ্ট ও করতেই দিব না। মা শেফালি, আমার শরীরটা ভালো লাগতেছে না, আজ রান্নাটা একটু কইরা দিবি মা? কি যে কও আব্বা, আমার নানির বংশে তুমি কখনো দেখছো বাড়ির মাইয়ারা কাম করে? আমার নানাই সারা জীবন নানির সব কাম কইরা আইছে, অহন তুমিও করবা। যাও কাম করো, আমারে কাউকে। ভাবছিলাম মায়াডা বাপের কষ্ট বুঝবো, মায়াডাও পুরাই মায়ের মতন হইছে। এ কি বললা তুমি? এই কি বললা তুমি? না না, তেমন কিছু না, বললাম মায়াডাও মায়ের মতো লক্ষ্মী হইয়াছে। হইছে হইছে, অহন তাড়াতাড়ি রান্নাটা শেষ করো তো, আমি আবার দেরি কইরা খাইতে পারি না। বউ, ও বউ, মায়াডা তো অনেক বড় হইল, তো মায়াডারে তো দেখা শুনে একটা বিয়া দিতে হইব নাকি? হ, তুমি ঠিক কথা কইছো, এবার ঘরে একটা জামাই আনতে হইব। ঘরে জামাই আনবা মানে? তুমি কি মায়াডারে শ্বশুর বাড়িতে পাঠাইবা না? আই বেডা, তুমি কি পাগল হইছো নাকি? আমার নানা এই বাড়িতে ঘর জামাইছিল, আমার আব্বাইও ঘর জামাইছিল, তুমিও ঘর জামাই আছো। আর আমার বংশের মাইয়ারা কেউ শ্বশুর বাড়িতে যায় না, বিয়া কইরা ঘর জামাই লইয়া আসে। আর আমার মাইয়ারেও বিয়া দিয়া ঘর জামাই আনমু। মা, কবে যাইবা পোলা দেখতে? বেশরম মাইয়া, নিজের বিয়ের কথা নিজেই কইতাছে। মা দেখছো বাবাই কেমনটা করে? ওই তুমি এত কথা কও কে? কাইলি ফলো দেখতে যামু মা। মা, আমিও যামু। এ কি কস তুই? মায়ারা কি নিজের বিয়ের জন্য পাত্র দেখতে যায় নাকি? তুমি কথা কম কও। আমার মাইয়া নিজে গিয়ে ফলা পছন্দ কইরা বিয়া কইরা আনবো। তা বাবা, তুমি লেখাপড়া কতটুকু শিখছো? আম্মা, আমি অনেক শিক্ষিত, শুধুমাত্র ম্যাট্রিক পাসটাই করতে পারি নাই। ও মা গো, কয় কি, এ তো অনেক শিক্ষিত পোলা, আমি আরেই বিয়া করমু মা। থাম তুই। তা বাবা, তুমি রান্না বান্না, কাপড় কাচা, ঘরের সব কাম করতে পারো? এই তো টুকটাক পারি, আর একটু শিখিয়ে দিলে আরো ভালো পারবো। তা বেশ বেশ, তোমার শ্বশুর আছে, সে তোমারে সব কাম শিখায়া লইবনে। তা বাবা, তোমার বাবা মা কাউরে দেখতেছি না যে, তারা কই আছে? আমার মা নাই, আর বাবা আর একটা বিয়া কইরা সেই মায়ের বাড়িতে ঘর জামাই থাকে। কাইন্দ না বাবা, আমারে তুমি তোমার বাপের মতোই মনে করবা। এ কি, জামাই হইয়া এত বেলা কইরা উঠলে মাইনসে কইব কি? যাও যাও জামাই, তোমার শ্বশুরের লগে কামে হাত লাগাও। শ্বশুর বাড়ি প্রথম দিন আইসাও কাম করতে হইব? অবশ্য ঠিকই আছে, ঘর জামাই হইয়া জন্মাইলে এমনটাই হয়। একই বাবা রতন, তুমি আয়সা পড়ছো, নাও কামে হাত লাগাও। খুব ক্ষুধা লাগছে, কি যে করি। শাশুড়ি আম্মা সেই এক বেলায় এতটুকু ভাত দিয়েছে, তা দেখে আমার ক্ষুধা মেটে নাকি? উফ, ক্ষুধায় যেন পেটের মধ্যে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে। যাই, বউয়ের কাছে যাইয়া কই, বউ, ও বউ। কি কি হইছে? থালা নিয়ে খাড়াই আছো কেন? কিছু কইবা? না মানে ওই আমার একটু খিদা লাগছে, কয়টা ভাত দাও না। তোমার পেটে কি রাক্ষস ঢুকায় পড়ছে নাকি?
এই তো একটু আগে পেট ভইরা ভাত খাইলা। আজকাল তুমি আমার দিকে একটু চাও না। সে বিয়ার সময় আমি কত মোটা তাজা ছিলাম, আর তোমাকে বাড়িতে আইসা শুকাইয়া কাঠ হইয়া গেছি। এটা তো তোমার চোখেই পড়ে না। সব সময় খাই খাই কইরো না তো। এই বাড়ির জামাইয়েরা একটু কম কমই খায়। এখন যাও তো, গরুডারে লইয়া মাঠে যাও। শোন মা, জামাইরে বেশি মাথায় তুলবি না, সব সময় শাসনে রাখবি, বুঝলি? ঠিক আছে মা। জামাইডা খাওনের পাগল, একটু বেশি কইরা খাইতে দিলেই তো পারো। তুমি ঘর জামাইয়ের মতোই থাকো, না হইলে কিন্তু তোমারও ভাত বন্ধ হইয়া যাইব। না, এইভাবে আর চলে না। এবার শাশুড়ি আর বউকে একটু শিক্ষা দিতে হইব। আব্বা, আপনি সারা জীবন আমার অত্যাচার সহ্য কইরা আইছেন, এখন আমি আপনার মায়ের কাছে অত্যাচারিত হইতাছি। চলেন আমরা শ্বশুর জামাই মিলা অগর একটা শিক্ষা দেই। না বাবা, তোমার শাশুড়ি যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমার ভাত বন্ধ কইরা দিবে। আপনারে কিছুই করতে হইব না, শুধু আপনি আমার কথা মতো একটু কাজ করতে হইব। আমি যা করব তাতে শুধু হ্যাঁ বলতে হইব। আচ্ছা, তবে বাবা এমন কিছু কইরো না যাতে তোমার শাশুড়ি আমারে ঘর থেকে বের কইরা দেয়। আচ্ছা বাবা। বউ, বউ, তুমি এইখানে খাড়াইয়া খাড়াইয়া কি করতাছো? যাও, কাপড়গুলো কাইসা আনো। তোমার কত বড় সাহস, তুমি ঘর জামাই হইয়া আমারে কাপড় কাচতে যাইতে কও? ওই, তুমি মোরে ঘর জামাই কইবা না। সব জামাই তো ঘরে থাকে, কোন জামাই ঘরের বাইরে থাকে কত আমারে? এ কি, তুমি আমার মুখে মুখে কথা কইতাছো? এখন তো মুখে মুখে কথা কইছি, একটু পর তোমার গায়ে হাত তুলবো। আর তুই যদি আমার কথা না শুনোস তাহলে অন্য একটা বিয়া কইরা চইলা যাবো। না না, তুমি এই রকম কইরো না। বউ, বউ, আরে ও বউ, বউ। এমন চিল্লাইয়া ডাকতাছো কেন শুনি? আর তুমি বা ঘরে বইসা রইছো কেন? যাও, বাসনগুলো ধুইয়া ফেলো। আমি আজ থেকে কোনো কামই করবো না। কি, আমার মুখের উপর না করতাছো? কাম না করলে তোমার ভাত বন্ধ, আর এই বাড়ি থেকেও বাইর কইরা দিমু। হ্যাঁ, তাই দাও। আমি আবার একটা বিয়া করবো, আর আমি মায়া পছন্দ করে রাখছি। হাই হাই, এ কি কইতাছো তুমি? শেষ বয়সে আইসা আমারে সতীনের ঘর করতে হইব? এখন থেকে আমি যা যা বলবো সেইটা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু আমি বিয়া কইরা ফেলবো। তুমি যা যা কইবা আমি সব কাম কইরা দিমু, তাও এই বয়সে আমি সতীনের ঘর করতে পারমু না। কি শ্বশুর মশাই, কেমন দিলাম? এবার ঠিক আছে, শেষ বয়সে এসে অন্তত তোমার শাশুড়ির অত্যাচার থেকে মুক্তি পাইছি।